মেয়েটা বললো যে খিচুড়ি খাবো, ছোটো মেয়ে বললো। বললাম যে ঠিক আছে খিচুড়ি রান্না করবো, তাহলে মাংস রান্না বসাই দিলাম। মাংস রান্না আলু দিয়ে রান্না করবো মাংস। তো আলু আর মাংস একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, পানি দিয়ে দেবো এখন। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা থেকে দিব, তারপরে কাঁচা জিরা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। খিচুড়ি সে প্রায় অনেক পছন্দ করে আমার ছোটো মেয়ে না, আমার ঘরে সবাই খিচুড়ি পছন্দ করে, তিনও বাচ্চাই। তো আমি প্রায় খিচুড়ি রান্না করি, অনেকদিন হয়েছে রান্না করিনি। তো বললো যে আম্মু খিচুড়ি রান্না করোনি, অনেকদিন হয়েছে তো খিচুড়ি রান্না করো। বললাম ঠিক আছে তাহলে খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি বসাতে বসাতে হলো কি যে গ্যাস চলে গেল। গ্যাস চলে যাওয়াতে আমার তেলের মধ্যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা নরম হয়ে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ দিলে যদি চুলা না জ্বালানো থাকে তো পেঁয়াজ তো নরমই হয়ে যায়। যাই হোক আমি কাঁচামরিচ আর জিরা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে ফেলবো। তারপরে কিছুক্ষণ পর আমার গ্যাসটা আসলো, আসার পর আমি এই পেঁয়াজটা ভেজে খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়িটা হওয়ার জন্য। আমার ছোটো মেয়ে পোলাও খিচুড়ি এগুলো বেশি পছন্দ করে ভাতের থেকে, কিন্তু আবার সবজি খায় না, মাংস খাবে। আমি বারবারই ওকে বলি যে তুমি সবজি খাও, সবজি খাও, সবজি খেতে হবে। এমনি অসুস্থ থাকে, সবসময়ই অসুস্থ থাকে সে। তাকে অনেক বাদ বিচার করে আমাকে রাখতে হয়, অনেক বাদ বিচার করে খাওয়াতে হয়। আর খাওয়া নিয়ে এত যন্ত্রণা, এটা খাবো না সেটা খাবো না এরকমই করতে থাকে। কিন্তু ওকে বলি যে না মা তুমি সবজি খাও, মাংস খাবো, মুরগি মাংস খাবো, গরু মাংস খাবো, কিন্তু সবজি খাবে না, এই কথাই এটাই হলো তার কথা। তারপরেও বলি যে না একটু সবজি খাও, জোর করে সবজি খাওয়াতে হয় তাকে। যাই হোক আজকে খিচুড়িটা রান্না করলাম ওদের জন্য। খিচুড়িটা রান্না করে রেখে আরেক চুলায় পানি বসানো, সবাই গরম পানি দিয়েই গোসল করে, কিন্তু আমি গরম পানি দিয়ে গোসল করি না, কারণ আমি ঠান্ডা পানি দিই, আমার ঠান্ডা পানিই লাগে। গরম পানি দিলেও আমাকে পরে ঠান্ডা পানি দিতে হয়, তাই আমি ঠান্ডা পানি দিয়েই একবারে ঠান্ডা পানি দিয়েই গোসল করি। এত ঠান্ডা পড়েছে তারপরে আমি ঠান্ডা পানি দিয়েই গোসল করেছি, পুরো সারাটা ঠান্ডা। এটা আমার খিচুড়ি হয়ে যাচ্ছে প্রায়, পানি দিতে দিতে পানির আন্দাজ হয়ে গেছে। এখন ভাপ যাতে না বের হয়ে যায় এই জন্য আমি একটা পুঁতা দিব, এই যে শিলপাতার পুঁতা দিয়ে দিলাম। এই যে আমার খিচুড়ি প্রায় অলমোস্ট ডান। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি আর মাংসের তরকারি।